সকলকে আমার আনন্দিত জয় করো। আজ আলোচনা করব বিশেষ বিজ্ঞপ্তি পরমপ্রেমময় শ্রী ঠাকুরের এই জন্মমাস ভাদ্র মাস কোন দিন পরমদয়াল শ্রী ঠাকুরের জন্মতিথি এবং জন্মদিবস কিভাবে উদযাপিত হবে এবং আমরা কেমনভাবে পালন করব সেই বিষয়গুলি নিয়ে আজ আলোচনা করব। তাহলে শুরু করা যাক। বিশেষ বিজ্ঞপ্তি পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের আশীর্বাদ কর্মে বাংলাদেশের সকল ভক্ত ও কর্মীদের জানানো হচ্ছে যে বাংলাদেশে আগামী 1 সেপ্টেম্বর সোমবার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শুভ 138তম আবির্ভাব তিথি উৎসব বিভিন্ন কেন্দ্র মন্দির ও বিহারে স্থানীয়ভাবে উদযাপিত হবে এবং আগামী 16 সেপ্টেম্বর মঙ্গলবার 30শে ভাদ্র বাংলা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শুভ 138তম আবির্ভাব দিবস মহা মহোৎসবে পূর্ণ জন্মভূমি পাবনায় কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের অন্য কোথাও উক্ত দিনে সৎসঙ্গের কোনো উৎসব বা অনুষ্ঠান এমনকি ভাদ্র পরিক্রমা সংক্রান্ত সৎসঙ্গ অনুষ্ঠানও আয়োজন করা যাবে না। এই বার্তা কেবল বাংলাদেশের মধ্যেই সীমিত রয়েছে। আচ্ছা, এখন আমরা কিভাবে আমাদের শ্রী শ্রী ঠাকুরের এই যে আবির্ভাব তিথি পালন করব সেই বিষয়গুলি আলোচনা করব। 138তম শুভ তাল নবমী তিথি আবির্ভাব উদযাপন প্রত্যেক সৎসঙ্গীদের জীবনের এক পরম আনন্দের দিন, এক শুভ দিন। সাধারণত দেওঘর কেন্দ্রীয় উৎসব বাংলাদেশ সময় সকাল 7টা 35 মিনিট এবং ভারতীয় সময় সকাল 7টা 5 মিনিটে শুরু হবে। আচ্ছা, আমরা আমাদের প্রত্যেকের গৃহে কি কি করব ওই দিন? বন্দে পুরুষোত্তম 11 বার প্রতিধ্বনি, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রজি কি জয়, 11 বার সৎসঙ্গ কি জয়। 11 বার 9টি নির্ধারিত বাণী পাঠ ও তার প্রতিধ্বনি। এর মধ্যে রয়েছে অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্মে বলে জানিস তাকে, ধর্মে সবাই বাঁচে বারে, সম্প্রদায়টা ধর্ম নারে, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর, এক আদেশে চলে যারা, তাদের নিয়েই সমাজ গড়া, শিক্ষকের নাই ইষ্টে টান, কে জাগাবে ছাত্র প্রাণ, ইষ্ট নাই নেতা যেই, জমের দালাল কিন্তু সেই, মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতিতত, পিতায় শ্রদ্ধা মায়ের টান, সেই ছেলে হয় সাম্যপ্রাণ, যজন যাজন ইষ্টভীতি, করলে কাটে মহাভীতি। 138টি মোমবাতি প্রজ্বলন, পঞ্চপ্রদীপ আগরবাতি দুব্বা ফুল চন্দন, সকালের প্রার্থনা পাঠ গান কীর্তন আলোচনা ঠাকুর ভোগ নিবেদন সহ মাঙ্গলিক যা যা করণীয় জয় রাধে কীর্তন। এরপর সমাপ্তি ধ্বনি, বন্দে পুরুষোত্তম 3 বার, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জি কি জয় 3 বার, পরমারাধ্য জগজ্জননী শ্রী শ্রী বড়মা কি জয় 3 বার, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বদ্দা কি জয় 3 বার, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয় 3 বার, সৎসঙ্গ কি জয় 1 বার, বন্দে পুরুষোত্তম 1 বার, বন্দে আর্য পিত্রন 1 বার, বন্দে মাতৃবর্গান 1 বার, বন্দে অহংকৃষ্টি দৈবতম 1 বার, বন্দে পুরুষোত্তম 1 বার, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জি কি জয় 1 বার। এইখানে শ্রী শ্রী ঠাকুরের কিভাবে আমরা জন্মতিথি এবং জন্মদিবস পালন করব তার বিস্তারিত খুব সুন্দরভাবে আলোচনা করলাম। এবার ওই দিন আপনারা আপনাদের নিজেদের মতো করে বাড়িতে শ্রী শ্রী ঠাকুরকে ভোগ দিবেন, আপনাদের খুশি মতো ঠাকুরকে ফুল দিয়ে সাজাবেন, ঠাকুরের জন্য ওই দিন সব কিছু সুন্দরভাবে আয়োজন করবেন।
আমরা প্রত্যেকেই যেন ঠাকুরের মনের মতো হয়ে উঠতে পারি, এই মোর প্রার্থনা। পরিশেষে প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি পরম দয়ালের রাতুল চরণে। আজ ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করছি। সকলকে আমার আনন্দিত জয় গুরু।